হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর সকাল সকাল আলতা পরে নিয়েছি। আলতা পরার একটাই কারণ যে আজকে আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আর তোমাদের তো বলিনি, একটাই কারণ স্বাদের সময় গুড নিউজটা দেবো বলে। আর সবাই তো সাসপেন্সে ছিল, কি ব্যাপার, বিয়ে বাড়ি যাচ্ছিলাম, বললাম না তোমাদের একটা কারণে আমি যেতে পেতাম। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না ও বিয়ে বাড়ি যাবে, আমি যাবো না, একটাই কারণ, এই কারণ যে আমি প্রেগনেন্ট ছিলাম, সেই জন্যই ছিলাম, বলছি কি আছি, সেই জন্যই বিয়ে বাড়ি যাচ্ছি না। আর দেখো, শাড়ি পরা হয়ে গেছে, হার ফার একটু পরে নিলাম। আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর কি কি নিয়ম আছে না নিয়ম আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। হাতুড়ি নিয়ে এসে ওটা পড়াতে হবে দেখছি। আরে ডানা, তুমি এত কাজ করাও শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি কাজ করাচ্ছি তাই তোমাকে। হ্যাঁ, খালি খাচ্ছে দাচ্ছে আর মোটা হচ্ছে। আমি একা মোটা হচ্ছি, এমনি এমনি মোটা হচ্ছি, তাই তো। ওটা শাড়ি যখন পরবো তখন হাতটা নিচে না করুন। বাবারে, আমার জীবন বেড়ে গেল। এদিকে দেখি একবার। মা বললো এখানে রেডি হয়ে দাদুকে আর ঠাকুরকে নমস্কার করে আসতে, তাই একটু ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে নমস্কার করতে। আর আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমাদের ঘরটাও ছোট, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখো রান্না বান্নার কাজ চলছে। আমার আজকে শুকনো খাবার, কিন্তু যে কটা বাড়ির যে লোক কটা খাবে তাদের তো আর শুকনো দিলে চলবে না, তাদের একটু মাছ করেই খাওয়াতে হবে। আর এখানে দেখো বাপি আর বোন রান্নার কাজে লেগে পড়েছে, জোরদারভাবে হালাই করার কাজে লেগে পড়েছে। আর আমরা রাত্রে সব জোগাড় করে দিয়েছিলাম, আর বাপি আর বোন রান্না করছে। আর প্লেটগুলো একটু সাজিয়ে দিয়েছিল, ফুল গোটা গোটা দেবে বলেছিল। আর একটা চেন পেয়েছিল, সেই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও, তাতে দেখতে সুন্দর লাগবে। আর কি খাওয়া ছিল, 7 রকমের ফল, 7 রকমের ভাজা, 7 রকমের মিষ্টি, 7 রকমের আচার, আর 7 রকমের খই চিড়ে চাল ভাজা, এগুলোই। এখানে দেখো নিয়ম কানুনের কাজ চলছিল। দুটো জা আর 3টে কাকিমা এও হয়েছিল। আর আমাকে সব ধরে দিতে হয় 5জন মিলে, সেটাই করছিল। আর কাকিমা একটা নাইটি দিয়েছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিল। আর বাচ্চা কোলে বসাতে হয়, তাই জায়ের ছেলেকে, কাকিমার মেয়েকে সব কোলে বসালো। ওটাও কাকিমার ছেলে আর ওটা জায়ের মেয়ে, সব কোলে বসানোর পর্ব চলছিল। এই সব করেই এই সময়টা কেটে গেল। আর আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে। আর এখানে একটু রিলস করছিলাম, রিলস বানাচ্ছি। আমি বললাম একটু খাচ্ছি, আমাকে একটু রিলস ভিডিও করে দাও। শুধু ব্লগ ভিডিও করলে তো হবে না, একটু রিলসও করতে হবে, তাই একটু রিলস ভিডিও করে দিয়েছে। আর রিলসের টাইমারে বেশিই করে দিয়েছে। আজকের মেনু দিয়ে চিংড়ি মাছ, ফুলকপি তরকারি, আর কাতলা মাছের কালিয়া, আলু ভাজা, আর চাটনি, আর মুগের ডাল, এটাই ছিল। আর এদিকে কাকিমা পাঁপড় ভাজছে, পাঁপড় ভাজার হয়ে ওঠেনি বলে পাঁপড়টা ভাজছিল। আর আমাদের সবাই একসাথে কাজে লেগে পড়ে।
আর এখানে খাওয়া দাওয়া পরিবেশনের কাজ চলছিল। খেতে বসিয়ে দিয়েছে, প্রায় তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেছিলো। 1:30টার সময় খেতে বসিয়ে দিয়েছিল। আর এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা না পাশে থেকে আমি ভিডিও বানাতে পারবো না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।